কানাইকে কোলে তুলে নেয়। কোলে তুলে নিয়ে যখন 10 হাত বুলিয়ে অঙ্গে কানাইয়ের সর্বাঙ্গে লেপন করে, কত আদর করে। শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাই আজকের সেই কথাগুলো বলছে। মায়ের প্রাণটা যেন কেঁদে উঠেছে। শ্রীদামের কাছে ডেকে বলছে, শ্রীদাম, হ্যাঁ রে শ্রীদাম, এত কিছু হয় কই কোনোদিন তো তুই আমার কাছে এ কথা জানাসনি শ্রীদাম। হ্যাঁ রে শ্রীদাম, গোষ্ঠ গোচারণে গিয়ে এত কিছু হয় কোনোদিন তুই আমার কাছে এ কথা বলিসনি। হ্যাঁ রে কানাই, হ্যাঁ রে গোপা, তোর কি বড় মায়ের অভাব রে, যার জন্য তুই গোষ্ঠ গোচারণে গিয়ে অন্যের কাছে গিয়ে আদর খাস। মায়ের প্রাণটা কাঁদছে। ছোট্ট গোপালকে বক্ষের মধ্যে চেপে ধরে বলছে, গোপাল রে, তোর যদি গোচারণে গিয়ে এত ক্ষুধা পাই তুই আমার তো কখনো বলিস নাই। আমার ঘরে তো ক্ষীর সর নবনী কত কত আছে, আমি তোর জন্য সঞ্চয় করে আর একটু বেশি করে নয় পাঠিয়ে দিতাম। তুই যে গোচারণে গিয়ে ক্ষুধার্ত হয়ে যাস, তুই যে গোচারণে গিয়ে ক্লান্ত হয়ে পড়িস, এ কথা তো কখনো আমার কাছে বলিস না। হ্যাঁ রে শ্রীদাম, হ্যাঁ রে সুবল, হ্যাঁ রে অংশুমান, তোদের স্বপ্নের কথা এখনো পর্যন্ত কখনো আমার কাছে এর আগে বলিস। আর তাছাড়া তোর বড় মায়ের অভাব না গোপাল। হ্যাঁ রে গোপাল, তাই অন্যজন তোকে মা হয়ে তোকে আদর করে। হ্যাঁ, যদি অন্য মা তোর যদি এত আদরে করে, তাহলে ভেবে দেখ গোপালে তোর মায়ের মনটা কেমন করে। তোরে মা কাঁদানো স্বভাব বুঝি গেল না রে। আমি অনাথিনী মা হয়ে বসে কাঁদি, তুই আমায় কাঁদিয়ে তুই কেন গোষ্ঠ গোচারণে গিয়ে অন্য মায়ের কোলে বসে থাকিস। মায়ের প্রাণটা কাঁদছে। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, এই হলো বাৎসল্য প্রেম। ব্রজের মাটিতে পঞ্চভাবে শান্ত সখ্য দাস্য বাৎসল্য মধুর। যে যেমন করে ভগবানকে ভজনা করে, ভগবানে তার কাছে তেমনি করে বাধা পড়ে। বৃন্দাবনের মাটিতে একদিন জটিলা ভবনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই গোষ্ঠ গোচারণ ক্ষেত্রে যাওয়ার সময় মা জটিলা গলায় কাপড় দিয়ে আহ্বান করেছিল, কানাই রে, আজকের গোচারণ থেকে ফেরানোর সময় আমার এই ঘরে এসে বাৎসল্য প্রেমে পুত্র হয়ে আমার কোলে সেবা গ্রহণ করো, সেবা গ্রহণ করো। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, শাস্ত্রকার তাই তো লিখলেন, অদ্যাবধি সেই লীলা করেন শ্যামরাই, করেন শ্যামরাই। কোন কোন ভাগ্যবান জীব সেই লীলা দেখিবারে পায়, সেই লীলা দেখিবারে পায়। ভক্তমণ্ডলীগণ, বাবারা ও আমার ভক্তিমতী মায়েরা, আমার সময় হয়ে এসেছে। কর্তৃপক্ষের কাছে আবেদন, আপনারা পরবর্তী সম্প্রদায়কে পাঠিয়ে দেবেন। আর সেই সঙ্গে বলি, বহু প্রচলিত একটা গান, গানের ভাষাতে আমরা বলি, আজও সেই বৃন্দাবনে। প্রেম সে একটু মায়েরা উলুধ্বনি, বাবারা হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলীগণ, সবাই আমার সাথে সাথে তালে তালে এই বৃন্দাবনীয়
ঘরে বসে বসে আপনারা এই ভজনটা গাইবেন, একটুখানি। ভালো লাগবে আপনাদের সবাকা। ভক্তমণ্ডলীদের কাছে কমিটির তরফ থেকে বিশেষ অনুরোধ, আপনাদের জন্য সেবার ব্যবস্থা আছে, আপনারা কেউ অভুক্ত থাকবেন না। কমিটির কাছে গিয়ে আপনারা সেবা নেবেন, দুপুরে সেবার ব্যবস্থা করা আছে, আপনারা সেবা গ্রহণ করবেন। জয় নিতাই। আজও সেই বৃন্দাবন, সবাই তালে তালে বাজে বাঁশি বাজে রে। আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সে বৃন্দাবনে। আরে বাঁশির সুরে বনে বনে আজ মাছি শুনে বনে বনে বাঁশির সুরে বনে বনে মাছির শুনে বনে বনে কত শত ময়ূর নাচে রে। আজ হরি হরি বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাজি বাজে বাজে রে। আজ সে বৃন্দাবনে। আজ সেই ধেনুগুলি আবার গোচারণে ওড়াই ধুল। আজ সে গাভী গুলি বৃন্দাবনে উড়াই ধুলি, আজ সেই গাভীগুলি আবার বৃন্দাবনে ওড়াই ধুল। আজ সে গাভী গুলি বৃন্দাবনে উড়াই ধুলি, আমার শাখাসনে কোলাকুলি আবার সখাসনে কুলাকুলি, বন্ধুসনে বন্ধু সনে কুলাকুলি, তাই বল হরি হরি বল। বনবাসে রে, আজ সে বৃন্দাবনে বাজি বাজে বাজে রে। উলুধ্বনি মারা উলুধ্বনি। বৃন্দাবনে বাজি বাজে বাজে রে, আজ সে আজ সে আজ সে বৃন্দাবনে।
আজও সেই রাধারানী স্বামের বাসি শুনে পাগলি আজ সেই রাধারানী বাঁশি শুনে পাগলিনী অষ্ট সখীর শিরোমণি আজ অষ্ট সখী শিরোমণি অষ্ট সখী শিরোমণি আবার নব সাজ সাজে রে আজ সে বৃন্দাবনে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সেই বৃন্দাবনে ওই না বাঁশির সুরে বনে বনে বাঁশির সুরে বনে বনে কত শত ময়ূর নাচে রে আজ সেই বাঁশি বাজে বাজে রে আজ সেই বৃন্দাবনে আজ সে বৃন্দাবনে আজ সে আজ সে আজ সে বৃন্দাবন আজ সেই যমুনায় জল ভরিতে চাইল না কদম তলায় সেই ঠিকানা কদম তলায় সেই ঠিকানা আমারে কৃষ্ণ আছে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সে আজ রে আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সে আজ সে আজ সে বৃন্দাবনে সমাবেত ভক্তমণ্ডলী আমার ভক্তমতী মায়েরা এবং ভক্তমণ্ডলীগণ বাবারা এত সুন্দর গানটি যে গানটি আমরা শুনছি আস্বাদন চলছে এই এত সুন্দর গানটি যিনি লিখেছেন তিনি কিন্তু জাতা ব্যক্তি নয় তবে আশ্চর্যের বিষয় কি জানেন মায়েরা কথা হলো তিনি কিন্তু একজন মাতৃ সাধক মায়ের সাধনা করেন মায়ের সাধনা করেন তার মুখে এত সুন্দর এই গান তিনি রচনা করেছেন তিনি কে যিনি এই গানটা এত সুন্দর করে লিখেছেন এই কলির জীবের কাছে এত বড় অবদান যা তিনি শেষে লিখছেন গানের ভাষাতে আশা ছিল মনে মনে নিতাই গৌর হরি হরি বল। আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবন আশা ছিল মনে মনে আমি যাব মধুর মধুর বৃন্দাবনে আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবন আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে ভাবা পাগেলা এই তার নাম ভাবা পাগেলা ভেবে কহে ভবা পাগলা রায় বাঁধনে ভবা পাগলা রায় বাঁধনে মায়ার বাঁধনে আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে
বাজে বাজে রে বৃন্দাবনে বাজে 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 রে আজ বৃন্দাবনে বাঁশির সুর মনে মনে বাঁশির সুর মনে মনে কত শত মধু নাচে রে আজ বৃন্দাবনে বাজে 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 রে আজ সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে আজ সে बोलो वृंदावन धाम की राधा ठाकुरानी की विश्वभानुराज नंदिनी की अष्ट सखीर शिरोमणि की श्याम सुंदर की अपन अपन गुरु गोसाई की आनंद आनंदमय मधुरादपि मधु श्रीधाम वृंदावन অদ্যাবধি সেই লীলা এখনো করেন ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলীগণ। এই মায়ের কাছে যখন বললেন, মা করলেন কি তাড়াতাড়ি করে সব স্বপ্নের কথা শুনে এবারে ছোট্ট গোপালকে ডাকছে, শ্রীদাম সুদাম দাম বসুদাম চলো, অনেক বেলা হয়েছে, এবারে গোষ্ঠ গোচারণে যাওয়ার সময় হয়ে গেছে। ভগবান ছোট্ট গোপালকে নিয়ে মা করলেন কি সমস্ত দেব দেবীর কাছে সমর্পণ করছেন। বাচ্চারা যখন কোথাও যায় গো মা, মা করেন কি কনিষ্ঠ অঙ্গুলি কামড়ে দিয়ে তুলসী তোলার মাটি দেয়, কত কত কি দেয়। আজকের গোছনা নিয়ে কানাইয়ের ললাটে দিচ্ছেন, সারা অঙ্গে মন্ত্রপুত করে ছেলেটাকে সাজিয়ে দিচ্ছেন। সাজিয়ে দিয়ে যেই না সাজিয়ে দিল, সব দেবদেবীর কাছেতে বললেন, হে দেবদেবী চতুর্মুখ ব্রহ্মা, হে সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমার কানাইকে আমার ছোট্ট গোপালকে রক্ষা করো। হে দেবী মা দুর্গা, তুমি আমার গোপালকে রক্ষা করো। হে দেবাদিদেব মহাদেব, গোপালকে রক্ষা করো। সবাইকে ডেকে আহ্বান করে সব দেব দেবীর কাছে প্রার্থনা জানালেন, আমার কৃষ্ণ গোপালকে যেন রক্ষা করো। ভক্তমণ্ডলী ভক্তমতী মায়েরা সুন্দর করে সাজিয়ে দিলেন। কানাইয়ের মাথার চূড়া দাদা বলরাম দিয়ে দিল পড়িয়ে, এই ভগবান শ্রী গোবিন্দ আমায় শ্রীদাম সুদাম দাম বসুদাম অংশমান অংশুমান সখাগণকে সঙ্গে করে নিয়ে ধেনুবৎস নিয়ে গোষ্ঠ গোচারণের পথে গমন করতে শুরু করলেন। যেই যাত্রা করলেন, রাধারানী অট্টালিকা পড়ে থেকে দর্শন করছে। এই নয়নে নয়নে দর্শন হলো। এইখানে আমরা একবার দর্শন দেখলাম, যেন যুগল হলো, তবে নয়নে নয়নে যুগল। এই যুগল কিন্তু সাক্ষাৎকার যুগল নয়। পরবর্তী কীর্তনী আসবেন, আর এই মতো সময়ে আমরা সবাই মিলে ওই রূপ দর্শন করে সবাই মিলে গাইব কালাচা উলুধ্বনি মায়েরা, কালাচা ও কালাচা, কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদন নিদান। হরি হরি গো কালা চাঁদ চাঁদ চাঁদের বামে তাই মদনে দাঁড়ালো। ও কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের চাঁদ বদনে দাঁড়ালো। কালা চাঁদ চাঁদের বামে চাঁদ বদন নিদান। চাঁদ চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। ও কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদন নিদান। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। চাঁদ বদনে দাঁড়াইলো রে মোময়ে দাঁড়ালো। চাঁদ বদনে দাঁড়ালো আমার প্রেমময়ী দাঁড়ালো। চাঁদ বদনে দাঁড়ালো আমার প্রেমময়ী দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। কালা চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনে ভক্তমণ্ডলী ভক্তমতী দাঁড়ালো। মায়েরা
পরবর্তী সম্প্রদায় আসছেন, আপনারা সময় নিয়ে যেমন আমার সঙ্গে ধৈর্য ধরে বসেছেন, আপনারা সবাই যারা সেভাবে থাকবেন। আর যারা সেবা গ্রহণ করবেন, কমিটির পক্ষ থেকে সেবার আয়োজন আছে, আপনারা অতি অবশ্যই সেবা গ্রহণ করে আবার আসন সংগ্রহ করবেন। এত সুন্দর হরিসভা, আপনারা কেউ ভেঙে যাবেন না, ধীরে ধীরে এক এক করে যাবেন, সেবা নিয়ে আসবেন। ভগবান গোবিন্দময় গোষ্ঠের পথে গমন করলেন, রাধারানী অট্টালিকা পরে থেকে দর্শন করতে শুরু করলেন। পরবর্তী সম্প্রদায় আসছেন শ্রদ্ধেয় দাদা মাননীয় তুলসীচরণ সর্দার মহাশয়, যারা ধৈর্য ধরে বসুন। গাজী বাবার দণ্ডি দেবেন, যেসব মায়েরা এবং বাবারা গাজী বাবার দণ্ডি দেবেন তারা মন্দির প্রাঙ্গণে চলে যাবেন, তারা মন্দির প্রাঙ্গণে চলে আসবেন। ও রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ